আমার মনে হয় না আমি শেষ পর্যন্ত টিকতে পারবো কিনা 5 বছর। তো 9.5 লাখ টাকা নিয়েই আমি যাদের কোনো জায়গায় গিয়ে মনে করে যে তারা অন্তত সমাজের ভালো করবে, এই নিচে নেমে গেছে যে তারা আমার বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এরকম কোন শত্রু। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন। ব্যারিস্টার সুমন ভাই কিছু একটা বলছিল। আজকের এই ভিডিওটি যারা ওপেন করেছেন দেখার জন্য সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি পুরো কন্টিনিউ করবেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যারা ওপেন করেছেন তারা যদি এই আজকের এই ভিডিওটি দেখেন, সুমন ভাইয়ের কি কথাগুলো হয়েছিল এবং কেন সুমন ভাইয়ের নামে, ব্যারিস্টার সুমন ভাইয়ের নামে এই ধরনের কথা উঠলো, আজকের এই ভিডিওতে জানবো। তবে আমি বেশি কথা বলবো না, চলুন আগে সেই ভিডিওটি দেখি যে ব্যারিস্টার সুমন ভাই এই ভিডিওতে কি বলেছিল এবং কেন প্রথম আলো এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে বিভিন্ন ধরনের নিউজ করতেছে এবং ব্যারিস্টার সুমন ভাই কি করেছিল তার কিছু কথা আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। যে ব্যারিস্টার সুমন ভাই গেল আমাদের পবিত্র ঈদ উল ফিতর গেল, সেই ঈদ উল ফিতরের যে শাড়ি বিতরণ করা হয়েছিল প্রত্যেক এলাকা ভিত্তিক প্রত্যেকে এমপি মন্ত্রীদের সরকারি তহবিল থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কিছু শাড়ি লুঙ্গি গরিবদের অসহায়দের জন্য দেয়া হয়েছিল। তার ব্যারিস্টার সুমন ভাইও কিছু অনুদান পেয়েছিল তার নিজ এলাকায় দেওয়ার জন্য। আসলে মানুষ বলতেই ভুল হয়ে থাকে। আমি বেশি কথা বলবো না, চলুন আগে তাই ভিডিওটি দেখি, তারপরে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। কিছুক্ষণ ধরে মানুষ বলতে ভুল হতে পারে, হেডিং এ দেখলাম ওরা একদম লিড ভুল নাই শয়তানের, যে ব্যারিস্টার সুমনের সমালোচনা হচ্ছে কি কারণে, যে ঈদে যে প্রধানমন্ত্রীর উপহার এর মধ্যে 550 শাড়ি এবং লুঙ্গি মিলে ছিল, এর মধ্যে 2টা লুঙ্গি ব্যারিস্টার সুমনের 2 বন্ধুর বউকে দেয়া হয়েছে এবং এই বন্ধুর বউরা বন্ধুরা এই শাড়ি ফেরত দিয়ে 2জন গরিবকে দিয়ে দিয়েছে। কারণ ব্যারিস্টার সুমন ভাইকে কিছু শাড়ি লুঙ্গি দেওয়া হয় তার নিজ এলাকায় এই জন্য গরিব ব্যক্তিদের দেওয়ার জন্য। আপনারা হয়তো অবগত আছেন সবাই যে একজন এমপি কিন্তু এই দায়িত্বগুলো নিজে পালন করে না। ব্যারিস্টার সুমন ভাই অনেক কিছুই আমরা দেখি যে সে নিজে হাতে বন্টন করে। আসলে একজন মানুষের দ্বারা এই লক্ষ মানুষের মন জোগানো সম্ভব না। তার এলাকায় 7 লক্ষ লোকের দায়িত্ব দেওয়া হয়েছে ব্যারিস্টার সুমন ভাইকে। তো ব্যারিস্টার সুমন ভাই 7 লাখ লোকের দায়িত্ব নিয়ে কিছু শাড়ি লুঙ্গি পেয়েছে। তার যে কমিটির লোকজন ছিল তাদের মাধ্যমে ব্যারিস্টার সুমন ভাই তাদের মাধ্যমে ওই লুঙ্গিগুলো শাড়িগুলো বন্টন করেছিল তার নিজ এলাকায়। তো কিছু মানুষের দ্বারা দিছে, হয়তো অনেকেই তদন্ত করে নাই। তা ব্যারিস্টার সুমন ভাইয়ের কোনো এক আত্মীয় হবে দূর সম্পর্কের, হয়তোবা তাদের ওই 2টি শাড়ি লুঙ্গি তাদের বাড়িতে পৌঁছে গেছে। তো তারা এখন বর্তমান সমাজে বিত্তমান হওয়ার কারণে তারা ওই শাড়ি লুঙ্গি অর্থাৎ জাকাতের জিনিস তারা নেয় নাই। প্রধানমন্ত্রী দিয়া সাহায্য, ওই সাহায্য আসলে তো গরিবদের, হয়তো বা কোনোভাবে তাদের হাতে পৌঁছে গেছে। কিন্তু তারা কিন্তু এই কাজটা যখন হয়েছিল, যখন তাদের হাতে পৌঁছে দিয়েছিল, তখন কিন্তু তারা না নিলেও পারতো, যে আমরা কেন নেব, আমরা তো এটা যোগ্য না। সেটা তারা না করে ব্যারিস্টার সুমন ভাইকে এই তার যেটা সুনাম আছে এই সুনামটাকে নষ্ট করার জন্য, তার যে সুনাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়ানোর জন্য এই কাজটা তারা হয়তোবা পরিকল্পিতভাবে করেছে আমার মনে হয়। তো চলুন বেশি কথা বলবো না, বাদ বাকি ভিডিওর ব্যারিস্টার সুমন ভাই মুখ থেকে শুনি যে উনি কি বলে। এবং প্রথম আলো সাংবাদিক ওনাকে উদ্দেশ্য করে, প্রথম আলো কাগজ চ্যানেলকে উদ্দেশ্য করে ব্যারিস্টার সুমন ভাই আরো কি বলেছে এই ভিডিওতে আমরা শুনলাম। তো এই প্রথম আলো আপনার মানুষ তো কোনো জায়গায় গিয়ে মনে করে যে তারা অন্তত সমাজের ভালো করবে। এই প্রথম আলো আমি যখন দেখি এত নিচে নেমে গেছে কি বলে, যে তারা আমার কাছে মনে হয়েছে যে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এরকম কোন শত্রু নিতেই পারতেছে না কোনোভাবে। আপনারা, আমি প্রথম আলোকে আরেকটা কথা বলি, প্রথম আলো আপনি জেনে রাখেন, আমি ব্যারিস্টার সুমন সেই এমপি
যে আমি ঘোষণা দিছি যে আমি যতদিন এমপি থাকবো কোনো ধরনের সম্পদের মালিক হব না। আমি 9.5 লাখ টাকা নিয়ে আমার এইবারের নির্বাচন করছি। আমি ঘোষণা দিছি আগামীবার যদি 5 বছর পরে নির্বাচন করি তাইলে আমার সম্পদ এই 9.5 লাখ টাকার মতোই থাকবে। ইভেন ব্যারিস্টার হিসেবেও আমি যা ইনকাম করব সব আমার এলাকায় আমি দিয়ে দিব। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনারা কি প্রথম আলোর কোন লোককে এই ধরনের চ্যালেঞ্জ নিতে পারবেন যে পত্রিকা ব্যবসা করে কোনো সম্পদ করবেন না, ফ্ল্যাট করবেন না, প্লট করবেন না? এবং প্রথম আলো সাংবাদিককে এবং প্রথম আলো পত্রিকাকে একটা চ্যালেঞ্জ করেছে ব্যারিস্টার সুমন ভাই। সেই চ্যালেঞ্জটি হচ্ছে উনি যখন নির্বাচনী যখন প্রচারণা চালায়, যখন অর্থ জমা দেয় এবং বলা হয় যে কার কি অর্থ আছে, সেই অর্থ থেকে ব্যারিস্টার সুমন ভাই মাত্র 9,35,000 টাকা জমা দেন এবং সে একথাও বলে যে বিগত 5 বছর পরে আমার কয় টাকা বৃদ্ধি হয় এবং কি আমার ব্যারিস্টারি যত ইনকামের টাকা এবং আমেরিকার যে সিটিজেনের যত টাকা অনুদান আসে সবই আমি গরিব দুঃখীর মাঝে বিলাই দেব আমার নিজের এলাকার জন্য। তারপরে কয় টাকা ব্যালেন্স থাকে আপনারা এটা জানবেন এবং দেখবেন। কিন্তু আপনাদেরকে আমি একটা চ্যালেঞ্জ করছি, যদি আপনার প্রথম আলো কোনো কর্মী এবং প্রথম আলো যদি এই ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করতে চায় তাহলে যেন আপনারা আসেন। কে কারে দিচ্ছে না দিচ্ছে সবকিছু খেয়াল রাখি। প্রথম আলোকে ধুয়ে দিল, গরিব মনে করে একটা শাড়ি যদি কেউ দিয়ে থাকে আর উনি যদি এটা অস্বীকার করেন, বাংলাদেশের যখন লিড নিউজ করেন তখন আমার লজ্জায় আমার কাছে মনে হয় যে আপনারা এই যে আসলে আপনারা কোনোভাবেই বাংলাদেশের ভালো চান না। বাংলাদেশের ভালো চাইলে বাংলাদেশের যে মানুষগুলা সম্ভাবনাময়ী যে মানুষগুলা থাকতে চায় হয়তো আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি একটু লাইক করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। যদি আপনার বন্ধু বান্ধব না দেখতে পারে আপনাদের শেয়ার মাধ্যমে দেখতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।